আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করার আমার উদ্দেশ্য, আল্লাহ বলেন আমার উদ্দেশ্য আমার ইবাদত করবে। আমি ইবাদত করার জন্যই মানুষকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ চান আমরা ইবাদত করি আল্লাহর জন্য। আমরা কি চাইব? আমরা চাইব সঠিক ইবাদত করে আল্লাহর কাছে ইহকালের সুখ চাইব, আর পরকালের সুখটা আমরা চিরস্থায়ী অধিক চাইব ইনশাআল্লাহ। এই প্রেক্ষাপটে এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজ। আল্লাহ আমাদের কাছে কি চান আর আমরা আল্লাহর কাছে কি চাইব। আল্লাহ সূরা শুরার মধ্যে বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ বলেন যে চাইবে পরকালের ফসল, পরকালের পুরস্কার যারা চাইবে, আল্লাহ বলেন আল্লাহ চাইছেন, চাইবে মানুষ যে চাইবে, নাজিদ লাহু ফি হারসিহি, তার পুরস্কার তার ফসল তার নেকি আমি অধিক করে দেবো, তার মধ্যে আমি বৃদ্ধি দান করব। আমার বান্দা যদি একটা কাজ করে 10 থেকে 700 তার থেকেও কয়েক গুণ আমি নেকিতে বাড়িয়ে দেবো। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, কিন্তু যারা চাইবে পার্থিব জীবনের ফসল, পার্থিব জীবনেই তারা পুরস্কার নিতে চায়, আল্লাহ বলছেন নুতি মিনহা, মিনহা জার লিল বাস, এই মিনটা ব্যবহার হয়েছে কতকগুলো অর্থে। নুতিহি মিনহা, আল্লাহ বলছেন পার্থিব জীবন যারা চাইবে, পার্থিব জীবনের ফসল চাইবে, পুরস্কার চাইবে, আমি আংশিক দেব। যতটুকু চাইবে ততটুকু আল্লাহ আমি দেব। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যারা পার্থিব জীবন চাইবে, পার্থিব জীবন কামনা করবে, পরকালে তাদের কোনো অংশ নেই, তাদের কোনো ভাগই নেই। অর্থাৎ জান্নাতে তারা ওয়ারিস হতে পারবে না, জান্নাতে বাসস্থান তারা পাইবে না। এটা আল্লাহ বলেন সূরাতুশ শুরা 20 নম্বর আয়াত। এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, কি বলেন? ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদি আমলা সাদরাকা গিনা। আল্লাহ বলেন আমার বান্দা, হে আদম সন্তান, আমার জন্য যথেষ্ট সময় ব্যয় করবে, আমার ইবাদত করার জন্য সময় বের করবে। শুধু পার্থিব জীবন কামনার জন্য তোমরা ব্যতিব্যস্ত হবে না, আমার জন্য কিছু সময়, ফরজ যে ইবাদত সময় কমপক্ষে সেটা বের করবে। আমলা সাদরাকা গিনা, তোমার অন্তরকে তৃপ্তি দিয়ে ভরে দেবো। তোমাকে এমন সামানপত্র দেবো, এমন তোমাকে রুচি দেবো, আর তোমাকে এমন ঘর বাড়ি করে দেবো, তোমাকে এমন শান্তি দেবো, তোমার মন ভরে যাবে, তৃপ্তি হয়ে যাবে। ও আশুদ্ধা ফাকরা, তোমাকে আমি অভাব মুক্ত করে দেবো। কে বলেন? আল্লাহ। ওয়া ইল্লা তাফআল, আমার ইবাদত যদি না করো, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেন ওয়া ইল্লা তাফআল, আমার জন্য যদি তোমরা ইবাদত না করো, মালাতু ইয়াদাকা শুগলান, তোমাকে ব্যস্ততায় তোমার হাতকে তোমার জীবনকে ভরে দেব। ওয়ালাম আশুদ্ধা ফাকরা, তোমাকে আমি অভাব মুক্ত করব না। সাধারণত আমরা অভাব মুক্ত ওকেই ভাবি
যার প্রচুর মাল আছে। আর আমরা অভাবী তাকেই ভাবি যার সম্পদ কম। এটা আসলে নয়। কিছু মানুষ দেখবেন ও নিজে হাই স্কুলে চাকরি করে, ও নিজে মোটা টাকার ইনকাম করে, বড় ব্যবসা করে, অথচ দেখবেন একটা ছেলে চেন্নাই, একটা ছেলে মুম্বাই, একটা ছেলে ওই কি বলে ডুমজোরে, আর একটা কলকাতাতে, আর একটা দুবাইয়ে। তারা ব্যস্ত, সংসারে তার সময় দেওয়ার অবকাশ নেই, সময় নেই, ফুরসতি নেই। শুধু কামাই আর কামাই, শুধু কামাই আর কামাই। একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, এসি কি করে হবে, এয়ার কন্ডিশন কি করে হবে, মার্বেল কি করে হবে, এই সবে সে ব্যস্ত। এটাই আল্লাহ বলেছেন কি মালা তো ইয়াদাকা শুগলান, তোমার যত মাল থাক না কেন তুমি তৃপ্তি সহকারে ভোগ করতে পারবে না। আরো কি করে হবে, তোমাকে আমি ব্যস্ততায় ভরে দেবো তুমি আমার ইবাদত যদি না করো। কিন্তু একটা ঠেলাওয়ালা, একটা টলিওয়ালা, একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা ফেলবে, 500 টাকা পেয়েছে না 1000 টাকা পেয়েছে, সে দেখবে রাত্রে বেলায় মাত্র সামান্য একটু আলু ভাজা আর দুটো রুটিকে সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু বড় লোকটা ঘুমাতে পারছে না, কালকে ব্যবসায় লস হবে না তো, রাত্রে তো ঘুম নেই, চোর চন্ডাল আমার বাড়িতে ঘেরাও করবে না তো, আমাকে কাল মার্ডার করে দেবে না তো, তার চিন্তায় ঘোরা থাকবে। এটাই হচ্ছে কি আল্লাহ বলছেন কি মালা তো ইয়াদাকা শুগলান, তোমাকে আমি ব্যস্ততায় ভরে দেবো। পার্থিব জীবন যারা কামনা করবে তারাই আসলে জাহান্নামী। কেমনে আল্লাহ বলেন সূরা আরাফ 50-51 নম্বর।